অনুষ্ঠানটি নিবেদন করছেন বাংলা তথা বাঙালির গর্ব সিল্কো। সিল্কো স্পোর্টসওয়্যার এবং ফুটওয়্যার ম্যানুফ্যাকচারিং হাব। বাংলা তথা বাঙালির গর্ব সিল্কো। সিল্কো স্পোর্টসওয়্যার এবং ফুটওয়্যার ম্যানুফ্যাকচারিং হাব। শিলিগুড়ি শহরের টেবিল টেনিসের খরা কাটল 3 শ্রবণ প্রতিবন্ধী প্যাডলারের হাত ধরে। 70-এর দশক থেকে টেবিল টেনিসের অন্যতম ব্যক্তিত্ব ভারতী ঘোষের লড়াই এতদিনে পূর্ণ হওয়ায় উচ্ছ্বসিত প্লেয়ার ওয়েলফেয়ার অ্যান্ড রিহ্যাব সোসাইটির সকল সদস্যরা। ডিসেম্বরের 1 থেকে 8 তারিখ পর্যন্ত মালয়েশিয়াতে অনুষ্ঠিত হতে চলা 10ম এশিয়ান প্যাসিফিক শ্রবণ প্রতিবন্ধী ক্রীড়াতে যোগ দিতে মঙ্গলবার রওনা হচ্ছেন শুভেচ্ছা রায়, প্রিয়ম চক্রবর্তী, প্রয়াস সাহা ও কোচ মৃন্ময় চৌধুরী। তার আগে সোমবার অসুস্থ ভারতীয় টেবিল টেনিস কোচ বঙ্গশ্রী ভারতী ঘোষের আশীর্বাদ নিতে তার বাড়িতে আসেন তারা। 3 কৃতী খেলোয়াড়কে দেখে বিছানা থেকে উঠে বসে আনন্দের সাথে সংবাদ মাধ্যমকে জানান, এতদিনে তার লড়াই সার্থক হয়েছে। আমার স্বপ্ন ছিল যে আমি প্রতিবন্ধীদেরও যখন দেখলাম যে নর্মালদের নিয়ে ঝামেলা চলছে, তখন আমি ঠিক করলাম প্রতিবন্ধীদের নিয়ে করব, এবং সেটাতে এতদিনে আমি সফলতা পেলাম। এটা আমার এর আগে পেয়েছি, পলি সাহারা ওরাও খেলেছে প্রতিবন্ধীতে, তবে এটা মানে গভর্নমেন্ট স্বীকৃত টুর্নামেন্ট, এটাতে আমি খুব খুশি হয়েছি। এদিকে শিলিগুড়ি প্লেয়ার ওয়েলফেয়ার অ্যান্ড রিহ্যাব সোসাইটির সম্পাদক অমিত সরকার এক বিবৃতিতে জানান, বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের হয়ে ভারতী ঘোষের লড়াই তিনি দেখেছেন এবং তিনি আশাবাদী ছিলেন একদিন এই লড়াই সার্থক হবেই। যে খরাটা কাটলো, শিলিগুড়িতে টেবিল টেনিসের খরাটা কাটলো, এবং কি দিয়ে কাটলো? কিন্তু এই বিশেষ চাহিদা সম্পন্ন দিয়ে, যাদের ঘরে একটা আমি তো বলবো যা দেখা তাদের একটা চাল মানে ঘরে এমনও আছে যে চাল আনার মতো পয়সা নেই, তাদেরকে ভারতী ঘোষ দেখে। অন্যদিকে প্রয়াস, প্রিয়ম ও শুভেচ্ছাদের প্রসঙ্গে তাদের কোচ মৃন্ময় চৌধুরী জানান, প্রথম অসুবিধে হলেও পরে ধীরে ধীরে সব বুঝে নিয়েছিল তারা। ওদের অনুশীলন দেখেই তিনি যথেষ্ট আশাবাদী ছিলেন এবং সেটাই প্রমাণিত হলো। একটু সময় লাগে আর কি, কিন্তু ওরা ভালো বোঝে, মানে বললে পরে জিনিসটা করে। ইচ্ছা আছে, প্রচন্ড ইচ্ছা আছে এদের। ভাই প্রথম থেকে আমার প্রতি খুবই আশাবাদী আর কি, যখনই কোনো প্লেয়ার হবে তখন আমার কাছে পাঠাচ্ছে আর কি। কিন্তু আমি দেখেছি আর কি যে ভাই চাচ্ছে এরা যেন ভালো করে, তার জন্য আমিও প্রচন্ড এফোর্ট দিই এদের উপরে। এরা যে যাচ্ছে বাইরে, আমি চাচ্ছি এরা যেন ইন্ডিয়ার হয়ে ভালো মানে একদম পদক নিয়ে আসে, সেই হিসাবে আমরা তৈরি করছি আর কি। 1 ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে শর্ট হ্যান্ড দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট। ফুলবাড়ি দাদাভাই স্পোর্টিং ক্লাবের তরফে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে ফুলবাড়ি আমায়দিঘিতে। সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে ফুলবাড়ি দাদাভাই স্পোর্টিং ক্লাবের সদস্যরা জানান, মূলত বর্তমান প্রজন্মের শিশুরা ইনডোর গেম এবং মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছে এবং ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে মাঠে খেলাধুলোর প্রবণতা। মূলত এই প্রজন্মকে মাঠমুখী করতে আগামী 1 ডিসেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। এই ক্রিকেট টুর্নামেন্টে মোট 16টি টিম অংশগ্রহণ করবে, যেখানে উত্তরবঙ্গের পাশাপাশি কলকাতা, আলিপুরদুয়ার, বিহার থেকে খেলোয়াড়েরা অংশ নেবেন। উইনার্স টিম ও রানার্স টিমের জন্য রয়েছে আর্থিক পুরস্কার ও ট্রফি। খেলার পাশাপাশি ওই দিন খেলার মাঠে চলবে রক্তদান শিবির, স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির। আমরা ফুলবাড়ি থেকে দাদাভাই স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আগামী 1 ডিসেম্বর 2024-এ একটা শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি। সেই টুর্নামেন্ট সম্বন্ধে আমরা এই প্রেস কনফারেন্স করছি আজকে এখানে শিলিগুড়ি প্রেস ক্লাবে। তো আমরা এই যে উদ্যোগটা নিয়েছি, সবচেয়ে বড় ব্যাপার আজকে আপনারা দেখবেন যে চারিদিকে ইনডোর গেমের চারিদিকে ভরে গেছে। এবার আগে যেমন ইনডোর গেম হতো, এবার ইনডোর গেমটা আস্তে আস্তে এমন হয়ে গেছে যে গেমটা হাতের মুঠোয় চলে আসছে। এখনকার ইয়ং জেনারেশন এবং ছোট ছোট বাচ্চারা মোবাইলে ডিজিটাল যুগের সাথে তাল মিলাতে গিয়ে মোবাইলে এমনভাবে ব্যস্ত হয়ে গেছে যারা মাঠে খেলতে যাচ্ছে না। আমরা আগে যেটা দেখতাম যে স্কুল থেকে ছুটি হওয়ার পর আমরা যখন ছোটো ছিলাম মাঠে খেলতে যেতাম, কিন্তু ওই খেলাটা এখন বন্ধ হয়ে গেছে। আমরা বিগত 3 বছর আমরা 2তলা গ্যালারি বানিয়েছিলাম, 2তলা আমরা স্টেডিয়াম বানিয়ে আমরা খেলা চালিয়েছি। এবার হয়তো অত বড় করতে 2তলা স্টেডিয়াম হবে না, কিন্তু আমরা যেটা করব সেটা আমরা আবার স্টেডিয়ামের মতোই বানাবো, বানিয়ে খেলাটা পরিচালনা করব। সিল্কো স্পোর্টসওয়্যার এবং ফুটওয়্যার ম্যানুফ্যাকচারিং হাব। বাংলা তথা বাঙালির গর্ব সিল্কো। সিল্কো স্পোর্টসওয়্যার এবং ফুটওয়্যার ম্যানুফ্যাকচারিং হাব। পার্মানেন্ট প্রজেক্ট
এখানে দক্ষ বিশেষজ্ঞ দ্বারা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে স্বল্প খরচায় চোখ, দাঁত এবং জেনারেল চেক আপের সব রকমের সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে। নতুন প্রযুক্তির মাধ্যমে ওপিজি, ইসিজি, অটোমেটেড প্যাথোলজি, বিনামূল্যে অক্সিজেন পরিষেবা এবং শিশুদের পালস পোলিও প্রদানেরও বন্দোবস্ত রয়েছে। বিশদে জানতে সরাসরি যোগাযোগ করুন শিলিগুড়ি লায়ন্স নেত্রালয়, মহানন্দা ব্রিজের নিকট, হিলগার্ড রোড, শিলিগুড়ি।